ধর্ষণনগর এলাকায় উদ্ধার বিশাল আকার অজগর সাপ, আর যা দেখে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এই পরিস্থিতি। এবং খাদ্যের অভাবে সিপাহীজলা অভয়ারণ্য ছেড়ে লোকালয়ে চলে আসছে প্রচুর পরিমাণে অজগর সাপ। আর এই অজগর সাপের আতঙ্কে গোটা সিপাহীজলা লাগোয়া এলাকার জনগণ এখনো আতঙ্কিত রয়েছে। মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধর্ষণনগর এলাকায় আচমকায় বিশাল আকার অজগর সাপ মানুষের বাড়ি ঘরে প্রবেশ করার চেষ্টা করে। এলাকার মহিলারা চিৎকার করতে স্থানীয়রা, যুবকরা বিশেষ করে সাহস করে ঘটনাস্থলে ছুটে এসে অজগর সাপটিকে ধরে ফেলে। খবর দেওয়া হয় সিপাহীজলা অভয়ারণ্যের বনকর্মীদের, এবং বনকর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীর হাতে আটক বিশাল আকার এই অজগর সাপটিকে উদ্ধার করে অভয়ারণ্যে নিয়ে যায়। এই নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। আমাদের এখানে এসে অনেকটা আমাদের সমস্যা করে, কারণ এইগুলা সাপ তো আমাদের এখানে নিচে চলে আসে। আমরা চাই যাতে এই সাপগুলা গভর্নমেন্টকে সতর্ক করে তারা একটু দেখে রাখার জন্য, আমাদের জনসাধারণ যাতে সমস্যা না হয় একটু লক্ষ্য করার জন্য। আর আজকে সাপটা আমরা পর্যটনে ফোন করা হয়েছে, ফোনে বর্তমানে তারা আসবে, তারা হাতে তুলে দেবো। এটা জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো ধর্ষণনগর। আচ্ছা, এটা কাউকে ক্ষতি করেনি তো? ক্ষতি তো করেনি, ক্ষতি করার চেষ্টা করেছিল আমরা অনেকটা, আমাদের বন্ধু ছিল, আমরা একটা করলে ধরলাম। আচ্ছা আচ্ছা, কিছু বড় বড় আসে এগুলো সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্থানীয়দের বক্তব্য আপনারা শুনলেন। তবে এই বিশাল আকার অজগর সাপটিকে দেখে কিন্তু গোটা এলাকা জুড়ে একটা আতঙ্ক। অন্যদিকে সিপাহীজলার যারা স্থানীয় নাগরিকরা রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরপর এইভাবে সিপাহীজলা অভয়ারণ্য থেকে এই অজগর সাপের বেরিয়ে আসা রীতিমতো আতঙ্কের কারণ। তবে একাংশ জনগণের অভিযোগ হচ্ছে যে সিপাহীজলা অভয়ারণ্যে সঠিকভাবে খাদ্যের অভাবে সেখানে খাদ্য খেতে না পেয়ে লোকালয়ে চলে আসছে। সঠিক পরিচর্যা না করায় এই সাপগুলো সিপাহীজলা অভয়ারণ্যের আশপাশ এলাকাগুলিতে থাবা বসাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।